আমরা যে আয়াতটা আজকে তেলাওয়াত করেছি এই আয়াতটা হচ্ছে সূরা নিসার আয়াত। আয়াত নাম্বার হলো 138 এবং 39। এই দুই আয়াতে আল্লাহ তাআলা যে কথাগুলো বলছেন, প্রথমত আমরা শাব্দিক অনুবাদ বা সরল অনুবাদ শুনছি এরকম যে আল্লাহ তাআলা বলছেন যে বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। এটা 138 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ, বাশশির শব্দের অর্থ হলো সুসংবাদ দেন। এটা আমর, এটা আদেশ সূচক বাক্য। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে নবী আপনি সুসংবাদ দেন। কি সুসংবাদ দেবেন, কাকে সুসংবাদ দেবেন? পরের শব্দগুলো আল্লাহ তাআলা বলছেন যে বাশশিরিল মুনাফিকিনা, যারা মুনাফিক তাদেরকে সুসংবাদ দেন। কিসের? বিআন্না লাহুম, নিশ্চয় তাদের জন্য আছে, আযাবান আলিমা, যন্ত্রণাদায়ক শাস্তি। এই আয়াত থেকে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, যন্ত্রণাদায়ক শাস্তি যদি মুনাফিকদের জন্য হয় তাহলে এটা সুসংবাদ হয় কিভাবে? মুনাফিকদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে, আল্লাহ তাআলা সেটা বলতেছেন এবং একই সাথে রাসূলকে এটাও বলতেছেন যে আপনি তাদেরকে সুসংবাদ দেন। আযাবের কোনো দিন সুসংবাদ হয় না, কিন্তু আল্লাহ তাআলা বললেন। এর উত্তর হলো যে মুনাফিকরা তাদের চতুরতা, তাদের ধূর্ত বা তাদের যে অপকর্ম এত বেশি, আল্লাহ তাআলা তাদেরকে তাদের পরকালীন শাস্তি কত কঠিন হবে এটা তুচ্ছ তাচ্ছিল্য বা তাদেরকে ঠাট্টা করে উপহাস করে আল্লাহ তাআলা এরকম বাশশির শব্দ দিয়েছেন। আসলে বাশশির শব্দের শাব্দিক অর্থ সুসংবাদ হলেও মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা কখনো তাদের জন্য সুসংবাদ নয়, বরং তাদেরকে উপহাস করে আল্লাহ তাআলা বলেছেন যে বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। হে রাসূল আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দেন যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। এটা প্রথম। বাশশির মানে তাদেরকে সুসংবাদ, কিন্তু এই সুসংবাদ প্রকৃতপক্ষে সুসংবাদ নয়, এটা হলো তাদের জন্য উপহাস স্বরূপ শব্দ। আর দ্বিতীয়, যারা দুনিয়াতে মুনাফিক তাদের পরকালীন শাস্তি হবে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা মুনাফিক তাদের শাস্তির ধরন আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। এরপরে মুনাফিকদের কর্ম, তাদের এরকম অপমানজনক শাস্তি, কষ্টদায়ক শাস্তি কেন, এই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন যা আল্লাযিনা, এটা ইসমে মাউসুল। ইসমে মাউসুল বলতে আগে যাদের কথা বলা হলো, আগে 138 আয়াতে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে বিআন্না লাহুম আযাবান আলিমা, মুনাফিকদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। তারা কেন এই শাস্তির সম্মুখীন হবে পরকালে, এই কথা আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন যে আল্লাযিনা ইয়াত্তাখিযুনাল কাফিরুনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাযিনা মানে যারা, ইয়াত্তাখিযুনা মানে গ্রহণ করে, কাফিরুনা মানে কাফেরদেরকে, আউলিয়া মানে বন্ধু, মিন দুনি মানে বাদ দিয়ে, মুমিনিন মানে মুমিন, মানে মুনাফিকেরা মুমিনদেরকে বাদ দিয়ে যারা কাফের তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, এটা তাদের অপরাধ। এই অপরাধের কারণে আল্লাহ তাআলা বলতেছেন যে বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা, হে নবী কাফের মুনাফিকদেরকে আপনি সুসংবাদ দেন যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। এই পরের আয়াত 139 নম্বর আয়াত থেকে আমাদের যেটা উদ্দেশ্য নেওয়ার সেটা হলো, মুনাফিকেরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায়, এই কারণে তাদেরকে জাহান্নামের সুসংবাদ দেওয়া হচ্ছে, আযাবের সুসংবাদ দেওয়া হচ্ছে উপহাস করে। তো কেউ যদি জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে চায়, মুনাফিকি থেকে রক্ষা পেতে চায়, তাহলে তার কর্ম কি হবে? তার কর্ম পরের আয়াতটাই যে আল্লাযিনা ইয়াত্তাখিযুনাল কাফিরুনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে মুমিনকে বাদ দিয়ে মুনাফিকেরা কাফেরদেরকে বন্ধু বানিয়েছে, এ কারণে তারা এই শাস্তির মুখোমুখি। আর মুমিনদেরকেই যদি মুনাফিকেরা বন্ধু বানাতো, কাফেরদেরকে যদি বন্ধু না বানাতো, তাহলেই এইরকম পরিস্থিতি বা এইরকম আযাব বা শাস্তির মুখোমুখি তারা হতো না। আর দুনিয়াতে এমন কোনো মুসলমান নাই যে চায় যে পরকালে আমি জাহান্নামে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করি, এরকম কোনো লোক নাই। সবাই চায় পরকালে আমার আবাসস্থলটা জান্নাত হোক, আমি সুখে থাকি। যেহেতু সকলের চাওয়া জান্নাতে যাওয়া, সকলের চাওয়া সুখে থাকা, এ কারণে তার কর্মটা হবে এমন সে যেন অবশ্যই মুমিন বান্দাদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করে। কিন্তু সে যদি মুমিন বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায় আর পরকালে জান্নাতে থাকার আশা করে, এই আশাটা তার অমূলক এবং ভ্রান্ত। এরকম
এই আয়াত দুইটাতে আল্লাহ তাআলা একই সাথে বলেছেন কেউ যদি মুমিন বাদ দিয়ে মুনাফিক মানে মুমিন বাদ দিয়ে যদি কাফেরদেরকে বন্ধু বানায় এই লোকগুলোই মুনাফিক। আর কেউ যদি মুমিনকেই বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে সেই লোকটা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল কাম হবে। একই সাথে তিনটা আয়াত পাশাপাশি এসেছে, যে আয়াত দ্বিতীয় আয়াতে বলা কি হবে, মুমিনদেরকে যদি কেউ বন্ধু বানায় তাহলে তার উপকার কি হবে, আল্লাহ তাআলা সেটা বলতেছেন। মুমিনদেরকে যদি কেউ বন্ধু বানায় এটা কি হবে, এটা পরের আয়াতে আছে। এরপরে তার যে পরে 3 নম্বর যে আয়াতটা আছে, এটা এই আয়াতে বলা আছে কাদেরকে বন্ধু বানানো যাবে না। এই আয়াত তিনটে কোথায় আছে, সূরা মায়েদায় 55, 56 এবং 57, এই 3 আয়াতে এই কথাগুলো বলা আছে। আল্লাহ তাআলা শুরু করেছেন যেভাবে, আল্লাহ তাআলা প্রথমেই বলতেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা হুম রাকিউন, এটা 55 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ওয়ালিউন শব্দের দুইটা অর্থ, ওয়ালিউন শব্দের দুইটা অর্থ। প্রথম অর্থ হলো অভিভাবক আর দ্বিতীয় অর্থ হলো বন্ধু। এই আয়াতে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে এই মানে বন্ধু অর্থে এই আয়াতটা ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, নিশ্চয় একজন ব্যক্তির বন্ধু হবে, প্রথমত ইন্নামা নিশ্চয় অবশ্যই হবে, ওয়ালিয়ুকুমুল্লাহ তোমাদের বন্ধু, ওয়ালিয়ুন মানে বন্ধু, কুম মানে তোমাদের বন্ধু হবে আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ তোমাদের বন্ধু হবেন আল্লাহ, ওয়া রাসূলুহু এবং বন্ধু হবেন রাসূল, ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমানদার তারা হবেন আল্লাহ ঈমানদার মুসলমানদের বন্ধু। আপনি নিজে যদি একজন ঈমানদার মুসলমান হন তাহলে আপনার বন্ধু হবে আরেকজন ঈমানদার মুসলমান। আমি নিজে যদি একজন ঈমানদার মুসলমান হই তাহলে আমার বন্ধু হবে আরেকজন ঈমানদার মুসলমান। এখন যে লোকটাকে আমি বন্ধু বানাবো ওই লোকটা ঈমানের দাবিতে ঠিক আছে না নাই, এটা জানার জন্য পরে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। 3টা বৈশিষ্ট্য দিয়েছেন। ঈমানদারদের বৈশিষ্ট্য অনেকগুলো বিভিন্ন সূরার শুরুতে বলা আছে, যেমন সূরা বাকারার শুরুতে এই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এইখান থেকে শুরু করে মুফলিহুন পর্যন্ত এখানে ঈমানদারদের 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেছেন। আবার সূরা আনফালের প্রথমে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা এখান থেকে শুরু করে একবারে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান এতদূর পর্যন্ত প্রকৃত মুমিন কারা, এখানে 6টা গুণাবলী দেওয়া আছে। এরপরে আবার সূরা মুমিনুন নামে আলাদা একটা সূরা আছে। এই সূরাতে কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়েছে। কি কি কারণে মুমিনেরা সফল হয়েছে পরে ধারাবাহিকভাবে প্রায় 10টা গুণাবলী দেওয়া আছে। 10টা গুণাবলী দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন, এই গুণ অর্জন যারা করেছে তারা জান্নাতের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস এবং তারা সেখানে চিরকাল থাকবে। এখানে 10টা আছে। আবার সূরা আহজাবের 35 নম্বর আয়াতে 22 পারার প্রথম পৃষ্ঠাতে আয়াত আসছে যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এইখান থেকে শুরু করে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এই আয়াতটা পুরো একটা আয়াত, বড় আয়াত। এই আয়াতে 10টা বৈশিষ্ট্য বলা আছে। এখানে একই সাথে 10টা বৈশিষ্ট্য ডাবল করে বলা আছে। ডাবল এভাবে যে পুরুষ মানুষদের কথাও বলা আছে এই আয়াতটাতে, আবার মহিলাদের কথাও বলা আছে। যেমন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এখানে মুসলিমিনা এটা মুসলমান পুরুষ, আর ওয়াল মুসলিমাত এটা হলো পরেরটা হলো মুসলমান নারী। ওয়াল মুমিনিনা এটা মুমিন ইমানদার পুরুষ, আর ওয়াল মুমিনাত ইমানদার নারী। এইভাবে একাধারে 10টা বর্ণনা করা আছে। এই গুণাবলীগুলো যাদের আছে তারাই বন্ধু হবে। আর আল্লাহ তাআলা এই 55 নম্বর আয়াতে যাদেরকে বন্ধু বানাতে হবে এই নির্দেশনা যে আয়াতে দিলেন, সেই আয়াতে আল্লাহ তাআলা পরপর 3টা বৈশিষ্ট্য দিয়েছেন। প্রথম বলেছেন যে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, যে একজন মানুষের প্রকৃত বন্ধু হলো আল্লাহ, ওয়া রাসূলুহু দ্বিতীয় বন্ধু তার রাসূল, তৃতীয় বন্ধু হলো আল্লাযীনা আমানু যারা ঈমানদার মুসলমান। আর আল্লাযীনা আমানু যারা ঈমানদার তাদের বৈশিষ্ট্য হলো ইউকিমুনাস সালাতা তারা নামাজ কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাতা তারা যাকাত আদায় করবে, এবং অহুম রাকিউন তারা বিনয়ী হবে। রাকিউন শব্দের 2 ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হলো বিনয়ী হওয়া, চরিত্রের দিক থেকে, আচরণের দিক থেকে, চলাফেরার দিক থেকে সেই লোকটা অনেক বিনয়ী হয়। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো নামাজের রুকুতেই থাকা,
নামাজের রুকুতেই থাকা রাকিউন, যারা রুকু করে তাদেরকেই রাকিউন বলে। এর ব্যাখ্যা এরকম যে রাকিউন তারা বিনয়ী হয়ে রুকুরত অবস্থায় থাকে, আর বিনয়ের চূড়ান্ত নমুনা উপস্থাপন হয় যখন একজন বান্দা নামাজে রুকুতে যায় আর নিজের আমিত্ব একদম মিশিয়ে যায়, যখন ব্যক্তি নামাজের শেষদায় যায়। আর আল্লাহ তাআলা বলছেন বিনয়ী, কারো সামনে বিনয়। আমরা যখন রুকুতে থাকি তেমন একদম মাথাটা ঝুঁকে রাখি, এবং রুকুর নিয়মই তো এরকম যে আমরা যখন রুকুতে যাব আমাদের নজরটা দুই পায়ের মাঝে থাকবে, নজর উপরে থাকবে না, পিঠ সোজা থাকবে, এবং মাথা যেহেতু নিচের দিকে থাকবে, অতএব আমরা নামাজ এমনভাবে পড়ি যে আল্লাহ তাআলাকে সামনে দেখেই তো নামাজ পড়ি। আর হাদিসে জিবরাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ইহসান কাকে বলে তার জবাবে বলছেন যে আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর আমরা যদি সেই চিন্তা নামাজের ভিতরে ঢুকাইতে পারি মস্তিষ্কের ভিতরে, যে আমরা যখন নামাজে রুকুতে আছি, সেজদায় আছি, নামাজে দাঁড়িয়েছি, আমাদের সামনে আল্লাহ, তখন আমরা রুকুতে যখন আবার যাব চোখ তো এমনিতেই নিচের দিকে থাকবে, এবং আল্লাহকে যদি আমরা সামনে দণ্ডায়মান মনে করতে পারি তাহলে আমাদের বিনয়টা আরও বেশি প্রকাশ পাবে। আর এরকম মানুষকেই আল্লাহ তাআলা বন্ধু বানানোর কথা বলছেন। পরের আয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা মায়েদার 56 আয়াতে আল্লাহ তাআলা আবার বলতেছেন ওমাইয়া তাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করে, যে ব্যক্তি তার জীবনে বন্ধু হিসেবে আল্লাহকে গ্রহণ করলো এবং তার বন্ধু হিসেবে রাসূলকে গ্রহণ করলো, তাহলে এই লোকটার কি হবে? যে ফাইন্না হিজবাল্লাহ, এই লোকটাই, যে লোকটা আল্লাহ, রাসূল এবং ইমানদারদেরকেই বন্ধু বানালো, এই লোক সম্পর্কে আল্লাহ তাআলার বক্তব্য ফাইন্না হিজবাল্লাহ, এই লোকটা হলো আল্লাহ তাআলার দলের অনুসারী। হিজবুন মানে দল, আল্লাহ মানে আল্লাহ, ফা মানে অতবার, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় এই লোকটা আল্লাহর দলের লোক। আর হুমুল গালিবুন, যে লোকটা আল্লাহর দলের হলো, ইমানদারদেরকে বন্ধু বানিয়ে, আল্লাহকে বন্ধু বানিয়ে, রাসূলকে বন্ধু বানিয়ে, এই লোক সম্পর্কে আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা দিচ্ছেন যে হুমুল গালিবুন, এই লোকটা সফলকাম হবে। গালিবুন মানে সফলকাম। গালিব ওই ব্যক্তিকে বলা হয়, গালিবুন এটা আরবি শব্দ, এর মূল প্রকৃত অর্থ হলো বিজয়ী হওয়া। একজন আরেকজনের সাথে যে কোনো ব্যাপারে যদি প্রতিযোগিতা হয়, আর সেই প্রতিযোগিতায় যদি কোনো ব্যক্তি বিজয়ী হয় প্রতিযোগিতা করে, তাহলে ওই লোকটাকে গালেব বলে। গালেব ইসমে ফাইলের সিগা, মানে যিনি কাজটা করেন সে ইসমে ফাইল। আর আমরা বন্ধু বানানোর ক্ষেত্রে, নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে কাদেরকে আমরা সঙ্গী বানাবো, এক্ষেত্রে প্রতিযোগিতা আমরা কার সাথে করি? ভিন্ন আয়াত আছে। ভিন্ন আয়াতটা এরকম যে শয়তান প্রতিনিয়তই মানুষকে বন্ধু বানাতে চায়, যে ওমা না আরাদা আন যিকরি ফাইন্না লাহু কানা মাঈশাতান দনকা, না ভিন্ন আয়াত যে ওমাইয়া আশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান করি ফাহুয়া লাহু করিন। জমাইয়া আশু আন যিকরির রহমান, যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায় সে ব্যক্তি সঙ্গী বা সাথী হয় শয়তান। আর শয়তান যখন ব্যক্তির সঙ্গী বা সাথী হয়, লিয়াকুনা মিন আসহাবিস সাঈর, শয়তান প্রতিনিয়তই লোকটাকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা যোগায়, বুদ্ধি পরামর্শ দেয়, দিক নির্দেশনা দেখায়, পথ দেখায়, যে লিয়াকুনা, যাতে করে ওই লোকটা হতে পারে আসহাবিস সাঈর, শয়তানের সাথে সঙ্গী হয়ে জাহান্নামে যেতে। সাঈর এটা জাহান্নামের 7 স্তরের এক স্তরের নাম। শয়তান এটাই উল্লেখ করেছে লিয়াকুনা মিন আসহাবিস সাঈর, যাতে করে ওই লোকটাকে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আমার সঙ্গী করে নিয়ে আমি পরকালে জাহান্নামে যেতে পারি। এই শয়তান যেহেতু এই প্রচেষ্টায় সকল ইমানদার মুসলমানদের সাথে প্রতিনিয়ত এই কাজ চালাচ্ছেই, যে কি করে তার সাথে বন্ধু বানিয়ে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। আর শয়তানের সাথে প্রতিযোগিতায় আমরা তখনই বিজয়ী হব যখন আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে বন্ধু বানাবো, রাসূলকে বন্ধু বানাবো, ইমানদারদেরকে বন্ধু বানাবো, তখনই আমরা শয়তানের সাথে বিজয়ী হব। আর যখনই বিজয়ী হব তখনই আমরা আল্লাহ তাআলার বক্তব্য যেটা হুমুল গালিবুন, আমরা বিজয়ী। এই বিজয়ের দুই ব্যাখ্যা, দুনিয়াতে বিজয়ী একটা, আর পরকালের চূড়ান্ত বিজয় হলো জাহান্নাম থেকে রক্ষা পাওয়া। সূরা আল ইমরান 185 আয়াতের মাঝ অংশে আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার বিজয় প্রকৃত বিজয় নয়, দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা নয়, বরং পরকালের সফলতাই প্রকৃত সফলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে ফামান যুহজিহা আনিন নার, ফা মানে অতবার, মান মানে যিনি, যুহজিহা মানে রক্ষা পাবে, আন মানে হতে, নারুন মানে আগুন, এখানে জাহান্নাম উদ্দেশ্য। মানে যে ব্যক্তি পরকালে জাহান্নাম থেকে নিস্তার পেল, রক্ষা পেল, ওয়াউদখিলাল জান্নাত, এবং জান্নাতের ভিতরে দাখিল হলো, প্রবেশ করলো, আল্লাহ তাআলা এই লোক সম্পর্কে বলছেন ফাকাদ ফাজা, এই লোকটাই প্রকৃতপক্ষেই সফলকাম হলো।
পরকালে কেউ যদি জাহান্নাম থেকে রক্ষা পায় আর জান্নাতে ঢুকতে পারে, এই লোকটাই প্রকৃত সফল। আর শয়তানের চেষ্টা হলো মানুষকে কি করে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। আর আল্লাহ তাআলা মানুষদেরকে আহ্বান করেন জান্নাতের দিকে। সূরা বাকারায় আয়াত আসছে 221 আয়াত নাম্বার। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাত ওয়াল মাগফিরাত, যে আল্লাহ তাআলা মানুষদেরকে আহ্বান করেন। এখানে আল্লাহ তাআলার মানে যে শব্দ, এখানে বালাগাতের যে শব্দ সেটা এত উঁচু মানের। স্বাভাবিক সেন্সে যদি চিন্তা করেন তাহলে মনে হবে যে আয়াতের শব্দগুলো আগেরটা পরে দেওয়া উচিত ছিল আর পরেরটা আগে দেওয়া উচিত ছিল। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাত, আল্লাহ মানে আল্লাহ, ইয়াদউ মানে ডাকেন, ইলা মানে দিকে, জান্নাত মানে বেহেশত। এই বেহেশতের দিকে আল্লাহ তাআলা মানুষদেরকে ডাকতেছেন, ওয়াল মাগফিরাত এবং ক্ষমার দিকে ডাকতেছেন। স্বাভাবিক সেন্সে যদি কেউ চিন্তা করে তাহলে আয়াতটা হওয়া উচিত এরকম মনে করতে পারে যে আগে মানুষের জীবনে গুনাহ থাকে, সেই গুনাহ মাফ হতে হবে, আর যদি গুনাহ মাফ হয় তাহলে লোকটা জান্নাত পাবে। তাহলে মানে এরকম যদি ভাবে যে আল্লাহু ইয়াদউ ইলাল মাগফিরাত ওয়াল জান্নাত, আল্লাহ মানুষদেরকে আগে ক্ষমার দিকে ডাকেন যে তোমরা ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করব, আর যখন ক্ষমা করব তখন গুনাহ থাকবে না, আর যখন গুনাহ থাকবে না তখন জান্নাত পাবে। ধারাবাহিকতাটা যদি এরকম হতো তাহলে মনে হয় ঠিক ছিল, এরকম ভাবলে ভাবা যায়। কিন্তু আল্লাহ তাআলার ভাষা এবং আল্লাহ তাআলার দয়া এত ঊর্ধ্বে, আল্লাহ তাআলা প্রথমেই বলতেছেন যে আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাত, মানুষদেরকে আল্লাহ প্রথমেই জান্নাতের দিকেই আহ্বান করতেছেন। তার মানে জীবনে যত গুনাহই থাকুক না কেন, আল্লাহ তাআলা হলেন ইন্নাহু কানা গাফফারা। সূরা নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার সম্পর্কে বলছেন ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাআলা নির্মল গফফার। গফফার শব্দটা হলো ইসমে ফাইল মুবালাগা। আরবিতে ইসমে ফাইল মুবালাগা হলো এমন ঊর্ধ্বের শব্দ যে মানে যতই গুনাহ করেন আপনি, আপনার যত অপরাধেই থাকুক, আল্লাহ তাআলা এই অপরাধের দিকে আগে দেখবে না, আল্লাহ তাআলা আপনাকে না দেখেই ক্ষমা করবে। যেহেতু আল্লাহ তাআলা মানুষের গুনার দিকে আগে দেখবে না, আল্লাহ তাআলা তার রহমান বা গফুর, এই গফফার নামের বদৌলতে একজন মানুষকে এমনিতেই মাফ করে দেবে। মিশকাত শরীফের বাবুত তাওয়াক্কুল, যেটা আল্লাহর ওপর ভরসা করার যে হাদিস, এখানে প্রথমেই হাদিস আছে যে আল্লাহ তাআলা প্রথমেই মানুষদেরকে ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে বিনা বিচারে এমনিতেই মাফ করে দেবেন। আবার সূরা দুহার যে তাফসীর, সূরা দুহার একটা আয়াত, প্রসিদ্ধ আয়াত যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যাতে লেখা আছে তাফসীর ইবনে কাসিরে যে অতি শীঘ্রই এ রাসূল আপনাকে আপনার রব এমন কিছু দেবে যে আপনি সন্তুষ্ট হবেন। অতি শীঘ্রই আপনাকে আপনার রব এমন কিছু দেবে যাতে আপনি সন্তুষ্ট হবেন। ওয়ালা সাউফা, সাউফা শব্দটা সিন এবং সাউফা শব্দ যদি আগে আসে তাহলে অর্থ হয় এখনই দেবে। মানে রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা সাউফা, অবশ্যই এখনই আল্লাহ আপনাকে এমন কিছু দেবে, আপনার রব এমন কিছু দেবে, আপনি ফাতারদা অবশ্যই সন্তুষ্ট হবেন। কি দেবে, কিভাবে সন্তুষ্ট হবে? এখানে প্রশ্ন দুইটা, আল্লাহ রাসূলকে কি দেবে এবং রাসূল কি পেয়ে সন্তুষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা পরকালের সাথে সম্পর্কিত। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতকে নিয়ে সর্বাধিক পরিমাণে পেরেশানিতে থাকবেন যে আমার উম্মতেরা ফুলসিরাতের রাস্তায় কর্তৃত অবস্থায় জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হচ্ছে, এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে চলে যাবেন উম্মতকে রক্ষা করার জন্য। আবার যখন মিজানের পাল্লায় যখন মানুষদেরকে পাপ এবং সওয়াব পরিমাপের মাধ্যমে, ওজনের মাধ্যমে জান্নাতি এবং জাহান্নামী নির্ধারণ করা হবে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত ছুটে চলে আসবেন যাতে করে উম্মতের আমলনামা যখন মাপা হবে, আমলনামা যেন নেকির দিকে ভারী হয় এই সময়। আর এই পেরেশানি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এমন কিছু দেব, তার মানে উম্মতের এত অধিক সংখ্যক উম্মতকে মাফ করে জান্নাতি বানাবো যে উম্মতের ব্যাপারে আপনার এত পেরেশানি দূর হবে, এবং উম্মতগুলো যখন সবাই জান্নাতি হবে তখন রাসূল আপনি সন্তুষ্ট হবেন। এরকম ব্যাখ্যা, এটা তাফসীর ইবনে কাসিরে আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এরকম গুণাবলী দিয়েছেন যে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এত বেশি পরিমাণে মানে চিন্তিত যে উম্মতকে কি হবে। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মাকামে মাহমুদ দেওয়া হয়েছে, সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলছেন যে আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ, যে আপনাকে
অতি শীঘ্রই আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছাবেন। যে অতি শীঘ্রই আপনাকে যখন মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছাবেন, মাকামে মাহমুদ কি? মাকামুন শব্দের অর্থ হলো দাঁড়ানোর স্থান। মাকামুন শব্দের অর্থ দাঁড়ানোর স্থান, মাহমুদ শব্দের অর্থ হলো প্রশংসনীয়। প্রশংসনীয় স্থানে প্রথম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা যে আয়াতগুলো বলেছেন, এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মানে তার কোনো ইবাদত বন্দেগীর দরকারই ছিল না, এরকম মনেই হয়। যেমন সূরা ফাতহ, মক্কা বিজয় নামে যে সূরা, এই সূরার প্রথমের দিকে আল্লাহ তাআলা বলছেন লিয়াগফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যে নবী আপনার জীবনের প্রথম এবং শেষের যত অপরাধ আছে, গুনাহ আছে, আল্লাহ এগুলো এমনিতেই মাফ করে দিয়েছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোনো গুনাহ নাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই দুনিয়াতে মুতাজিলা সম্প্রদায়ের কিছু লোক আছে, শিয়া সম্প্রদায়ের কিছু লোক আছে যারা মুসলমান নামধারী। আমরা যেমন সুন্নি, আহলে হাদিস, হানাফি মাযহাব, এরকম এই শিয়া সম্প্রদায়ের লোক আছে, খারিজি সম্প্রদায়ের লোক আছে। তারা মনে করে তারা আয়াতের কিছু শাব্দিক অনুবাদ নেয়, যে শাব্দিক অনুবাদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তারা অভিযোগ আনে, সকল নবীদের উপরে অভিযোগ আনে, যা ইসমতে আম্বিয়ার বিপরীত। ইসমতে আম্বিয়া হলো সকল নবীরা দোষমুক্ত, এটা মনে করা। সকল নবীদের কোনো দোষ ছিল না, সকল নবীরা নিষ্পাপ, সকল নবীরা ভুলের ঊর্ধ্বে, এটা মনে করা ইসমতে আম্বিয়া। আর শিয়া সম্প্রদায়ের যারা লোক, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আদম নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন তাদের প্রত্যেকের ব্যাপারেই তাদের একটা করে অভিযোগ আছে। সেই অভিযোগটা হলো, যেমন ধরেন আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বলছিলেন লা তাকরাবা হাযিহি শাজারা, যে ওই গাছের কাছে যাওয়া যাবে না, কিন্তু আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় গাছের কাছে গেছেন। আল্লাহ আগে নিষেধ করলেন, আদম পরে জান্নাতের গাছের কাছে গেলেন, এটা নিষেধ অমান্য করলেন। শিয়া সম্প্রদায়ের অভিযোগ তোলে এভাবে যে আদম আল্লাহর হুকুম অমান্য করেছে। আসলে এই নির্দেশনা এইভাবে চিন্তাই করা যাবে না। কেন চিন্তা করা যাবে না? আদম আলাইহিস সালামকে জান্নাতে তৈরি করার অনেক আগে আল্লাহ তাআলা বলছেন যে ফেরেশতাদেরকে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো। তার মানে জান্নাতের সৃষ্টি হওয়ার অনেক আগেই সিদ্ধান্ত যে দুনিয়াতে আদমকে পাঠানো হবে, যে দুনিয়াতে তো আদম দুনিয়াতে আসবেই। শিয়া সম্প্রদায়ের লোকেরা যেভাবে অভিযোগ উপস্থাপন করে যে আদম নবী আল্লাহর হুকুম অমান্য করেছেন, অপরাধ করেছেন, এই দোষ পাওয়াই যাবে না, এই দোষ বলাই যাবে না। এরপরে মুসা আলাইহিস সালাম সম্পর্কে এরকম অভিযোগ আনেন, এরকম বিভিন্ন অভিযোগ আনেন। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অভিযোগ আনেন এভাবে, তারা আয়াত উপস্থাপন করেন আগে, অনুবাদ করেন পরে, তারপরে চূড়ান্তভাবে রাসূলের উপরে অভিযোগ উপস্থাপন করেন। প্রথম যে আয়াতটা উপস্থাপন করেন শিয়ারা, সেটা আমাদের এখানে যারা আমরা আছি সবারই মুখস্থ আছে। সে আয়াতটা হলো সূরা নাসরের আয়াত, যে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াতটাই শিয়া সম্প্রদায়ের লোকেরা উপস্থাপন করে আগে। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে ফাসাব্বি, এ নবী আপনি আল্লাহর তাসবিহ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম যত তাসবিহ তাহলিল আছে এগুলো আপনি তেলাওয়াত করেন। বিহামদি রব্বিকা, বিহামদি মানে আল্লাহর প্রশংসা করেন, রব্বিকা মানে আপনার রবের, ওয়াস্তাগফির এখানেই তাদের মেইন ফোকাসিং জায়গা। ওয়াস্তাগফির মানে আপনি ক্ষমা প্রার্থনা করেন। যে রাসূলকে আল্লাহ বলতেছেন আপনি আপনার রবের প্রশংসা করেন, পবিত্রতা ঘোষণা করেন, তাসবিহ করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। শিয়ারা এখান থেকে প্রশ্ন তৈরি করে, প্রশ্নটা এরকম যে ক্ষমা প্রার্থনা মানুষ কখন করে? যদি ভুল করে। নাউজুবিল্লাহ। শিয়ারা এভাবে এই আয়াতের অনুবাদ এতদূর পর্যন্ত বলার পরে তারা যুক্তি দেয় যে ক্ষমা প্রার্থনা আল্লাহ যেহেতু নবীকে করতে বলেছেন, তার মানে নবীর ভুল ছিল। সে ভুলগুলো কি? শিয়ারা নিজেই আবার উত্তর দেয় যে রাসূলের জীবনে নামাজে বহুবার ভুল হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে বহুবার ভুল হয়েছিল। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জীবনের শেষ মুহূর্তে সূরা নাসর আবার নাজিলের ধারাবাহিকতায় সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা, রাসূলের জীবনের সর্বশেষ যে সূরাটা নাজিল হয় সেটা সূরা নাসর। এই সূরাটা পরিপূর্ণ সূরা নাজিল হয় একবারে। এই সূরা যেহেতু রাসূলের জীবনের শেষ সূরা নাজিল, এ কারণে শিয়ারা বলে যে যেহেতু জীবনে আগের দিকে ভুল হয়ে গেছে, এ কারণে শেষ মুহূর্তে আল্লাহ বলছেন যেহেতু আপনি এখন ইন্তেকাল করবেন ওফাতের কাছাকাছি, এ কারণে আপনার উচিত এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কি? আর রাসূলের জীবনে সহ সকল নবীদের উম্মত জীবনে যে ভুলগুলো ছিল, এই ভুলগুলো আল্লাহ তাআলা ঘটিয়েছেন। নবীদের জীবনে যদি আল্লাহ ভুলগুলো না ঘটাতেন তাহলে নবীরা সেটা সংশোধনও করতেন না, আর উম্মতেরা ভুল করার পরে সমাধানের পথ পেত না। এটা হলো সঠিক উত্তর। রাসূলের জীবনে নামাজে ভুল হয়েছে, আর সেটা যদি ভুল না হতো রাসূল সমাধান করতেন না। আর আমরা তো নামাজে ভুল করি। আমার তো মনে হয়, এটা আমার এমনিতেই বাস্তবতার ধারণা, যে রমজান মাসে যখন তারাবির নামাজ হয়, বিশেষ করে এশার নামাজ, তারাবির নামাজ সব যখন একসাথে এরকম 37 রাকাত নামাজ কম বেশি
নফল সহ 37 রাকাত নামাজ যখন একসাথে একবারে পড়া হয় তখন দেখা যায় যে বিভিন্ন কারণে নামাজ প্রায় মসজিদেই একদিন হলে 1 রাকাতে হলেও ভুল হয়। এই ভুলটা আসলে ইমামের দোষ না, বিভিন্ন কারণে ভুল হয়। তবে আমাদের জীবনে যেহেতু এটা একটা মানে ম্যাক্সিমাম ভুল হয়ই, আর রাসূলের জীবনে যদি ভুল না হতো রাসূল নিজের থেকে কোনোদিন সেটা সংশোধন করতেন না উম্মতের কাছে, আর উম্মত ভুল করার পরে সমাধানের পথ পেত না। এই কারণে রাসূলের জীবনে সহ সকল নবীদের জীবনে ভুল করানো হয়েছে। এই কারণে রাসূলদেরকে ভুল বলা যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবী এবং সকল রাসূল যারা উম্মতের মধ্যে ছিলেন তারা প্রত্যেকটা কাজের মাধ্যমেই উম্মতদেরকে শিখিয়েছেন যে এইভাবে কাজ করতে হয়। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা, কিন্তু রাসূলকে উদ্দেশ্য কেন? রাসূলের কাছে যেহেতু কোরআন নাজিল হয়েছে এই কারণে রাসূলকেই রাসূলকে উদ্দেশ্য করে উম্মতকে আল্লাহ তাআলা বলছেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, যে আপনি আপনার রবের পবিত্রতা তাসবিহ প্রশংসা করেন এবং ক্ষমা প্রার্থনা করেন আর আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এরকম এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কোরআন শরীফের বিভিন্ন আয়াতে বলা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ব্যাপারে এত বেশি পেরেশান থাকবেন যেভাবে পেরেশানির মধ্য দিয়ে পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল উম্মতকে জান্নাতি নেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাবেন, এবং সেই প্রচেষ্টার বাস্তবায়ন হবে এভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন নাহনুল আখিরুন আল আউয়ালুন, আমরা দুনিয়াতে শেষে আগমন করলেও জান্নাতে প্রথমে যাব, এবং জান্নাতে আমরাই যে উম্মতে মুহাম্মাদি আমরাই হব 80 কাতার। উম্মতে মুহাম্মাদি হবে জান্নাতের 80 কাতার, সকল জান্নাতি লোকগুলো হবে 120 কাতার, আর উম্মতে মুহাম্মাদি হবে 120 কাতারের মধ্যে 80 কাতার। এভাবে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠত্ব পাবে। আর এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন সাহাবীদেরকে লক্ষ্য করে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে উম্মতে মুহাম্মাদি হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। উম্মতে মুহাম্মাদি হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। আর উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠত্বের যে কারণ দাবিদার যে গুণাবলীগুলো অর্জন করেছেন সেই গুণাবলীর মাধ্যমেই উম্মতে মুহাম্মাদি পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে জান্নাতি হবেন। আর কেউ যদি দুনিয়াতে রাসূলকে নিজের জীবনের চেয়ে সবথেকে বেশি আপন বানিয়ে নিতে পারে, আল্লাহকে নিজের জীবনের সবচেয়ে আপন বানিয়ে নিতে পারে, ইমানদার মুসলমানদেরকে বন্ধু বানিয়ে নিতে পারে, তাহলেই এরাই পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ভাষ্য যে একজন মুসলমানের জন্য সবচেয়ে উপকারী হবে। কিভাবে? সূরা বাকারার 165 আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, ওয়াল্লাযিনা আমানু মানে যারা আমানু মানে ঈমানদার, আশাদ্দু হুব্বাল লিল্লাহ তারা আল্লাহকে সবথেকে বেশি ভালোবাসে। যে যাকে যত বেশি ভালোবাসবে সে তার তত বন্ধু, আল্লাহকে জীবনের সবথেকে বেশি ভালোবাসবে। এরপরে সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে ঈমানদারদের কাছে নিজের জীবনে এসে সবথেকে বেশি আপন। যারা তরিকতে যায়, ওলিয়া উলিয়াদের কাছে যায়, তাদের প্রথম যে হাদিসটা দিয়ে তাদেরকে তালিম দেওয়া হয় এই হাদিসটা কিতাবুল ঈমান বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিস আসছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কেউ যদি নবীকে নিজের জীবনের থেকে, নিজের সন্তান সন্ততির থেকে এবং দুনিয়ার সব কিছুর থেকে রাসূলকে বেশি ভালো না বাসে সেই লোকটা ঈমানদারই হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাসূলকে কি পরিমাণ ভালোবাসে সেটা বলতেছেন, যে রাসূলকে বলতেছেন হে আল্লাহ রাসূল, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর থেকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা প্রশ্ন করেন তুমি কি তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসো আমাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন না, প্রথম দশাটা এরকম যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন নিজের জীবনকে বেশি ভালোবাসি, এরপরে আপনাকে বেশি ভালোবাসি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল বলেন যে না, তুমি তাহলে পূর্ণ ঈমানদার হতে পারো নাই। এই কথা বলার সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বলেন যে এখন আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পূর্ণ ঈমানদারের মানে সত্যায়নের সাক্ষ্য দেন। এরপরে আরও ঘটনা হলো এরকম যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে 10 জন ব্যক্তি আশারায়ে মুবাশশারা জান্নাতের সংবাদপ্রাপ্ত সাহাবী, এদের ভিতরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। উহুদের যুদ্ধের সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অপপ্রচার ঘোষণা ছড়িয়ে পড়েছিল উহুদের ময়দানে যে কদ কুতিলা মুহাম্মদ, যে খুব এখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা হত্যা করলো, এই ঘোষণা যখন
ছড়িয়ে পড়লো উহুদের ময়দানে। এই ঘটনা শুনেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসর ঘর থেকে বের হয়ে এসে যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেন, ঠিক সেই সময়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছেন এই কথা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেই সময়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্রুত চলে আসেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে বসা তার উপরে তিনি মানে ঝুঁকে পড়েন বলে ছাপড়েন। যখন ছাপড়েন নিজের শরীর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢেকে রাখেন। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর যেহেতু উপরে, রাসূল নিচে বসা, তার উপরে একটু ঝুঁকে আছেন। আর এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠেই ৭০-এর ওপরে তীর বিদ্ধ হয়। একটা মানুষকে হত্যা করার জন্য অথবা শাহাদত বরণ করার জন্য একটা তীরেই যথেষ্ট। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ৭০-এর ওপরে তীর বসা ছিল। এবং এই যুদ্ধের পরে যখন শহীদদের লাশগুলো খোঁজা হয়, বের করা হয় এবং তীরের কার কতটা চিহ্ন আঘাত লেগেছে এটা যখন গণনা করা হয়, দেখা যায় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যেমন ৭০টা এবং চোখের কোটর পর্যন্ত তীরের গর্ত। তার মানে শরীরের কোনো জায়গায় অবশিষ্ট ছিল না, পিছনটা পুরোটাই, পিঠটা পুরোটাই। এবং একজন মানুষ যখন ঝুঁকে যায় তখন তার চোখটা নিচের দিকে থাকে, এখানে পর্যন্ত তার তীর ঢুকেছে। তাহলে উপলব্ধি করা যায় যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী পরিমাণে তীর নিক্ষেপ করা হয়েছিল। এবং এখানে টার্গেট কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল না, টার্গেট কাফেরদের ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কারণেই টার্গেট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে এতগুলো তীর নিক্ষেপ করেন। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বাঁচানোর জন্য শরীর দিয়ে ঢেকে রাখেন, আর সেই মুহূর্তে এতগুলো তীর মানে তার শরীরের ভিতরে ঢোকে। যে কথাগুলো দিয়ে বোঝায় যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন এক তীর দিয়েই, মানে একটা তীর যদি আসতো তখনই তো সে ওখান থেকে সরে যাওয়ার কথা ছিল, কিন্তু না, তিনি নিশ্চিত মৃত্যু জেনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য রাসূলের উপরে এরকম ঝুঁকেছিলেন যাতে করে সকল তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠেই এসে বিদ্ধ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ষা পান। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আয়াতের ব্যাখ্যা যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে যারা ইমানদার মুমিন তারা নিজের জীবনের চেয়েও রাসূলকে বেশি ভালোবাসে। আর যারা রাসূলকে বেশি ভালোবাসে তাদের সম্পর্কেই আল্লাহ তাআলা বলছেন যে ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, যে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করবেন, তাদেরকে ক্ষমা করবেন। এবং সূরা মায়েদার 56 আয়াতে আল্লাহ বলছেন জমাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে সবথেকে বেশি ভালোবাসে, ফাইন্না হিজবাল্লাহ, এরা আল্লাহর দল, এবং হুমুল গালিবুন, এরাই সফল হবে। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ কর্মক্ষেত্রে আল্লাহ, রাসূল এবং ইমানদার মুসলমানদেরকে বন্ধু অভিভাবক বানিয়ে তাদের পথ এবং তাদের দিক নির্দেশনা, যেগুলো আল্লাহ তাআলার হুকুম যেরকম, রাসূলের নির্দেশনা যেরকম, ইমানদারদের চলার গতি যেরকম, ঠিক সেই মাফিক আল্লাহ আমাদের সকলকে জীবনের প্রত্যেকটা কাজ কর্মে সেভাবে আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।